বিরতির পর ফিরে আসলাম। রাতের অন্ধকারে দুষ্কৃতী দ্বারা ভাঙচুর আবাস যোজনায় নির্মীয়মান ঘর, প্রতিবাদে এলাকাবাসীর পথ অবরোধ। নির্মীয়মান 14টি ঘর আবাস যোজনার যা ভাঙচুর করা হয় রাতের অন্ধকারে দুষ্কৃতীদের দ্বারা, এমনটাই অভিযোগ উঠে এসেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের পক্ষ থেকে। ঘটনা তেলিয়ামুড়ার কলইপাড়ায়। রীতিমতো চাপা ক্ষোভ উত্তেজনা সংশ্লিষ্ট এলাকা জুড়ে পরিলক্ষিত। ঘটনার খবর পেয়ে সেই জায়গায় ছুটে যান বিশেষরা, বিশেষ করে আধিকারিকরা ছুটে যান। ভিডিও ছুটে যায় ঘটনাস্থলে। ভিডিও দেবপ্রিয় দাস এবং অন্যান্য প্রশাসনিক কর্তারা ছুটে যান অবরোধকে কেন্দ্র করে, কিন্তু তারপরও অবরোধ প্রত্যাহার হয়নি। পরবর্তীতে মন্ত্রীর ফোনে দেওয়া আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসী। কিন্তু প্রথমে শোনাবো এই অবরোধকে কেন্দ্র করে ঘটনাস্থলে উপস্থিত হন ভিডিও দেবপ্রিয়া দাসের কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্ট এলাকা থেকে, তেলিয়ামুড়ার কলইপাড়া থেকে। শুনুন। এখানে পিএমএওয়াই এর 14টা ঘর ছিল, সেটা কে বা কারা এটা আপনার ভ্যান্ডালাইজ করেছে এখনো জানা যায়নি, পুলিশ ইনভেস্টিগেট করছে। তো বর্তমান যে এখানের পরিস্থিতি সেটা কি না? সবাই ডিমান্ড আছে যে এখানে একটা সিকিউরিটি কনসার্ন আছে, সো সবাই ওই একটা সিকিউরিটি ক্যাম্পের দাবি করছে। তো আমরা ওটা মানে ফলো আপ করবো, হায়ার অথরিটির কাছে ওটা টেক আপ করবো আর কি। সেটা কিন্তু দীর্ঘ বছরের ঘটনা, সেখানটা কিন্তু একসময় বাঙালি বসতি ছিল। তো আজকে তারা এখানে নেই, কিন্তু তাদের ক্ষেতের ফসল এখানে করে তারা রুজির ব্যবস্থা করে, সেগুলো দীর্ঘদিন ধরে কাটা হচ্ছে। এই ব্যাপারে আপনার কোনো? এই ব্যাপারে যে আজকে যে ঘটনাটা হয়েছে, বাকিগুলো তো আমি বলতে পারবো না। আজকে যে ঘটনাটা হয়েছে এটা পুলিশ এখন ওনার প্রসিডিং করবে। আর যেটা ওনাদের লোকাল ডিমান্ড যেটা আছে ওটাও আমরা মানে হায়ার অথরিটির কাছে টেক আপ করবো এবং ফলো আপ করবো, এবং যাতে তাড়াতাড়ি এটা। আপনারা শুনলেন ভিডিওর বক্তব্য। যদিও ভিডিও যাওয়ার পরও এলাকার বাসীরা অবরোধ তোলেননি, কারণ তাদের ক্ষোভ অভিযোগ রয়েছে রাতের অন্ধকারে দুষ্কৃতীদের দ্বারা নির্মীয়মান আবাস যোজনার ঘর ভাঙচুর করা হয়। 14টি ঘর ভেঙে দেওয়া হয়। এলাকাবাসীদের অভিযোগ নিরাপত্তা রক্ষীদের ক্যাম্প স্থাপন করতে হবে এলাকায়, এমনটাই দাবি উঠে এসেছে এলাকাবাসীর পক্ষ থেকে। যদিও ঘটনা যখন ক্রমশই কার্যত উত্তপ্ত হচ্ছে, পরিস্থিতি যখন উত্তপ্ত হচ্ছে, সেই মুহূর্তে ফোন করেন মন্ত্রী, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি টেলিফোনিক বার্তালাপে এলাকাবাসীদের ঠিক কি প্রতিশ্রুতি দিয়েছে শোনাবো। আজকের মধ্যে ক্যাম্প বই দিব। ঠিক আছে স্যার, তাহলে এই গার্মেন্টকে বইতে হইব। আপনারা শুনলেন টেলিফোনিক ভাবে তিনি বার্তা দিয়েছেন, অভয় বার্তা দিয়েছেন যে অতি সত্বর এই বিষয়ে যে দাবি উঠে এসেছে তা খতিয়ে দেখা হবে এবং পূরণ করা হবে দাবি এলাকাবাসীদের। তারপরে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন এলাকাবাসী। কিন্তু এলাকাবাসীদের আদতে ঠিক কি কি অভিযোগ উঠে এসেছে, কি তাদের ক্ষোভ কি হয়েছে, শুনুন এলাকাবাসীর বক্তব্য। আমরা পরবর্তীতে রাখবো সেই বক্তব্য। তবে এখানেই শেষ করছি আজকের খবর সংবাদ। এখন এখানেই শেষ। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।